উম্মতের জন্য বড় মায়া। নবী তো দেখতেছে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বড় মায়া কইরা উম্মতকে বানাইছে, বান্দাকে জাহান্নামের দেওয়ার জন্য তো বান্দাকে আল্লাহ বানায় না। সন্তান যদিও অন্যায় করে মা বাবার দেখবেন বড় মায়া লাগে। সন্তান যদি কোনো অন্যায় করে, বাবা যদি কোনো আঘাত করে থাপ্পড় মারে, ওই সন্তান যখন হাউমাউ করে কান্না ফেলে, দেখবেন চোখের আড়ালে গিয়া বাবাও কান্না করে, কথা বল ঠিক নেই। কারণ বাবা তো ইচ্ছা কইরা জোরে মারে না, আস্তে শাসন করতে গিয়া কাপড় লাইয়া গেছে। এখন সন্তানের যখন চোখের পানি দেখে, তখন মা বাবা বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ তোমাকে আমাকে চক্ষু দিছে রে গোলাম, আমার আল্লাহ তোমাকে আমাকে চলার জন্য হাত দিছে রে গোলাম, আমার আল্লাহ তোমাকে আমাকে চলার জন্য বড় পাও দিছে রে গোলাম। এক সময় হাঁটতে পারছি না, আমার মালিক তোমাকে হাঁটার শক্তি দিল। এক সময় কথা বলতে পারছি না, এক সময় তোমার মাওলা আমার মাওলা কথা বলার শক্তি দিল। এই কণ্ঠ দিয়া তুমি তোমার মারে মা করে ডাক দিয়ে খুশি করো, এই কণ্ঠ দিয়া তুমি তোমার বাবারে বাবা করে ডাক দিয়ে খুশি করো, এই কণ্ঠ দিয়া তুমি তোমার বিবিরে ডাক দিয়ে খুশি করো। একদিন তুমি সকাল বিকাল মাওলার জিকিরে বসলা না, একদিন তুমি মাসিক হালকাতে বসলা না, একদিন তুমি সপ্তাহ হালকাতে বসলা না। একটা সময় আইব জবানটা মালিক বন্ধ কইরা দিব রে গোলাম। ইচ্ছা করলে মাওলার নাম নিতে পারবা না, ইচ্ছা করলে মালিকের নাম নিতে পারবা না। মন চাবি তুমি আল্লাহ আল্লাহ জিকির করা, কিন্তু মালিক তোমার শক্তি কেড়ে নিবে। আল্লাহ বলে গোলাম দুর্বলের চেয়ে তোর বড় দুর্বল বানায়া দিব। আমি আল্লাহ তোর চক্ষু দিলাম, আমি আল্লাহ তোর জিহ্বা দিলাম, আমি আল্লাহ তোর কান দিলাম, আমি আল্লাহ তোর হাত দিলাম, এত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোরে দিলাম। আমার দেওয়া ক্ষমতা দিয়ে এখন তুমি ওয়ার্ড চালাও, আমার দেওয়া ক্ষমতা দিয়ে এখন তুমি উপজেলা চালাও, আমার দেওয়া ক্ষমতা দিয়ে এখন তুমি দেশ চালাও। কেমন করে তুমি আমার বিরুদ্ধে কলম ধরো, কথা কোন ঠিক না বেঠি? মালিক তোমাকে আমাকে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই বাবা। এই জন্য তোমার আমার হায়াত বড় কম। এই অল্প হায়াতে বেশি বাহাদুরি কইরো না, এই অল্প হায়াতে যেমনি খুশি বাবা সে পথে যায় না। শয়তান ডান দিক দিয়েও ধোঁকা দেয়, পিছন দিক দিয়েও ধোঁকা দেয়, সামনে দিয়েও ধোঁকা দেয়। তুমি আমি কোনো আল্লাহওয়ালার হাত ধইরা, উলামায়ে কেরামের পরামর্শ কইরা, নামাজ রোজা গুলা ঠিক মতো পালন কইরা, সকাল বিকাল জিকিরের আমল কইরা, জিব্বাটারে তরু তাজা রাইখা যদি মাওলার তৈরি কবরে যাইতে পারি গোলাম, এমন এক ঘুম দিব যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে রে বাবা। ওই কঠিন মুহূর্তের মধ্যে যখন ইসরাফিল ফুঁক দিবে, তুমি আমি বলবো মালিক এত আরামের ঘুম ঘুমাইছি রে মালিক, কত শীতের রাত্রিতে আরামের ঘুম বাইরা বাইরা ফজর নামাজে দাঁড়াইছি, শিবপুরের মাদ্রাসার মাহফিলে গিয়া কত শীত সহ্য করছি, 10 দিন মাদ্রাসার মাহফিলে গিয়া শীত সহ্য করছি, কত মানুষ ডিস্টার্ব করছে মালিক। কবরের হায়াতের জিন্দেগিতে একটু ঘুমাইছিলাম, ফজরের নামাজ ছিল না, জোহরের নামাজ ছিল না, আসরের নামাজ ছিল না, মাগরিবের নামাজ ছিল না, এত আরামের ঘুম ঘুমাইছি, ছেলে মেয়ে কেউ ডিস্টার্ব করে নাই, কেন তুমি ডিস্টার্ব কইরা ঘুম ভাঙিয়ে দিলা? আমার মালিক ডাক দিয়া কইবে গোলাম, আমি আল্লাহ তোরে জান্নাত জাহান্নামের জন্য বানাই নাই, এই কবরে ঘুমায়া থাকার জন্য গোলাম বানাই নাই। তুই মন চাইছে চুরি করতে করস নাই, তুই মন চাইছে জিনা করতে করস নাই, তুই মন চাইছে পরের হক নষ্ট করতে করস নাই, তোর মন চাইছে নাচতে নাচস নাই, তোর মন চাইছে যা খুশি তা করতে করস নাই। ও গোলাম, তোর দিলের মধ্যে আমি মালিকের ভয় ছিল। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, হাসরের ময়দানে জান্নাত হতে হবে গোলাম। এই ভয় নিয়ে তুই আমার উপরে করছস, এই ভয় নিয়ে তুই আমার ইবাদত করছস। ও গোলাম, একটু উইটা দেখ না, কবরের ঘুমের চেয়ে কোটি সুখের ঘুম আমি আল্লাহ জান্নাতে রাখছি।
দুনিয়ার মধ্যে তুই কুড়ের ঘরে ঘুমাইছস, দুনিয়ার মধ্যে তোর কত কষ্ট হইছে, আমি আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোর জন্য রিজার্ভ করে রাখছি। মুসলমান ভোগ করবে শান্তি জান্নাতে। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতে। তাহলে মেহনত করতে হবে নি, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে নি।